জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব সংস্কার অধ্যাদেশ সংশোধনের দাবিতে কাফনের কাপড় পরে প্রতীকী কলমবন্ধ কর্মসূচি পালন করেছেন। এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল নামে গঠিত একটি প্ল্যাটফর্মের ব্যানারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার এই অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের ফিল্ড অফিসগুলোর কর্মকর্তারাও কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ করছেন যাতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। গত ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে রাজস্ব নীতিমালা ও বাস্তবায়ন কার্যক্রমকে পৃথক করে দুটি সংস্থা গঠনের উদ্যোগ নেয়, যার ফলে এনবিআর বিলুপ্তির আশঙ্কা দেখা দেয়। সরকার বলছে এই সংস্কার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $৪.৭ বিলিয়ন ঋণ চুক্তির অংশ। তবে এনবিআর কর্মকর্তারা মনে করছেন এই উদ্যোগ এনবিআর এর কাঠামো দুর্বল করে ফেলবে এবং রাজস্ব আদায়ের সক্ষমতা হ্রাস পাবে। চলমান আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পরামর্শ করেই ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনী আনা হবে। ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রিফর্ম কাউন্সিল। আমরা পুনরায় বসতে বাধ্য হয়েছি, কারণ ঐক্য পরিষদ, আপনারা জানেন যে সরকার ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঐক্য পরিষদ যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে রাজস্বের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেমনভাবে জাতীয় রাজস্ব বোর্ডের গঠনটি হবে তাটি এন্ডোর্স করে দিয়েছেন। ঐক্য পরিষদের এই দাবির প্রেক্ষিতে ঐক্য পরিষদ কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ গভর্নমেন্ট যেহেতু এটিকে এন্ডোর্স করে দিয়েছেন, এখন আমাদের একটি কাজ বাস্তবসম্মতভাবে রাজস্ব সংস্কার করা। সেই কাজটি আমরা করতে শুরু করে প্রতি পদে পদে এই কাজটির জন্য সংগঠিত হওয়া, বসা, মিটিং করা, সব কার্যক্রমের মধ্যে বাধা আসছে এবং আমাদেরকে বসতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখেছেন আমরা ফ্লোরে বসে মিটিং করেছি এবং একই সাথে আপনারা খেয়াল করবেন গতদিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি কমিটি করা হয়েছে, যে কমিটি রাজস্ব বাস্তবায়ন বিষয়ে কাজ করার জন্য, কিন্তু আমরা ঐক্য পরিষদের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি, তাদের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই কমিটির মাধ্যমে আসলে কোন রাজস্ব সংস্কার বাস্তবায়ন হবে আমাদের জানা নাই। আমরা আজকে বসেছি বাধ্য হয়ে যে সরকারের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারের এই আদেশটি বাস্তবায়নের যে ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করছি, আমাদের এই কাজটি করতে দেওয়া হচ্ছে না। সরকারের আদেশের বাস্তবায়নের বিরুদ্ধে যে কিছু লোক এই আদেশটিকে বানচাল করে আবার পুনরায় সেই আগের ফর্মেটে ফিরে যাওয়ার পায়তারা করছে। এছাড়া আমাদের আসলে আর ধারণা করার আর কোনো অপশন নাই, কারণ আমাদেরকে কাজ করতে না দেওয়ার কোনো কারণ নাই। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, অর্থ মন্ত্রণালয় যেহেতু এটাকে এন্ডোর্স করে প্রেস বিজ্ঞপ্তি করেছে, এটি এখন সরকারের কাজ। আমরা সরকারের কাজটি বাস্তবায়নের জন্য কাজ করছি, কিন্তু আমাদেরকে কাজ করতে না দেওয়া হয় আমরা আসলে আজকে এখানে আবারও এখানে বসেছি।